তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো বাহিরে তো অনেক বৃষ্টি, আমরা রান্না বাড়া করতেছি। এখানে গুঁড়া মাছ ভাজা হইতেছে, মলা মাছ, আর ওই চুলায় ভেন্ডি ভাজি করা হইতেছে। তো আজকে হচ্ছে মলা মাছের চচ্চড়ি, আর হচ্ছে ভেন্ডি ভাজি, আর নারিকেল চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি করব। তো বাহিরে তো বৃষ্টি পড়তেছে অঝোর দ্বারায়, বৃষ্টি দেখতে দেখতে রান্না করতে আসলেই ভালো লাগে আমার কাছে। তো আপনাদের কাছে বৃষ্টির ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো এই যে চিংড়ি মাছ বসাই দেওয়া হয়েছে, এই জায়গায় চিংড়ি মাছ আর তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে। তো চিংড়ি মাছগুলো বড় সাইজের ছিল। তো এখন হলুদের গুঁড়া দেওয়া হইতেছে, আর মলা মাছগুলো আমি মচমচা করে ভাজিয়া নামাই নিছি। তো হলুদের গুঁড়া দিয়ে দিছি, আবার একটু লবণ দেব, লবণ দিয়ে ভাজবো। আর হচ্ছে কাঁচামরিচ, দেশি কাঁচামরিচ আনছিল মিমের বাবা, সবগুলো কাটতে নিছি, পেস্ট কেটে নিছি। তো এই কাঁচামরিচ দিয়ে, নারিকেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে যারা খাইছে তারাই বলতে পারবে যে এই খাবারটা কত স্বাদের খাবার। আমাদের বরিশালে এই খাবারটা অনেক চলে, আমার কাছে অনেক ভালো লাগে। আর ওই দিন আমার শ্বশুরকেও এরকম রান্না করে খাওয়াইছিলাম। আমার শ্বশুর বলতেছে 20 বছর পরে নাকি সে এরকম খাইছে। আর মাছগুলো দেখেন কত সুন্দর মচমচা করে ভাজা নেওয়া হয়েছে। মলা মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব। তো এই যে চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে ভাজা হয়েছে, এবার পেঁয়াজ দিয়ে দিতেছি। এবার কাঁচামরিচ দিয়ে দিতেছি। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি বেশি দিতে হয়, জাল জাল হইলে এই খাবারটা আর কি ভালো লাগে। তো এই যে কাঁচামরিচগুলো সব দেওয়া হয়েছে, চিংড়ি মাছ দেওয়া হয়েছে, হলুদ দেওয়া হয়েছে, লবণ তো আগেই দিয়েছিলাম। আর এটাই তো আর গুঁড়া মরিচ ব্যবহার করব না। তো এই যে বাহিরে বন্যার মতো চলতেছে। তো এই যে সব কিছু দিয়ে ভালোভাবে কষাই নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দেব নারিকেল বাটা। আর এরকম চিংড়ি মাছ নারিকেল ভাজা হইলে আর কিছু লাগেই না, একদম সেদিনকের খাবারে আর কিছু মাছ মাংস কিছুই লাগবে না। তো কয়েকটা কাঁচামরিচ উঠাই নিতেছি গুঁড়া মাছের জন্য। আর এদিকে মিম খেলতেছে, দেখেন প্রতিদিন দুপুরবেলায় উনি পিঠা বানায়, রান্না করে আপনাদের জন্য। বুড়ি মায় মজাদার মজাদার রান্না করে। তো এদিকে আমরা রান্না করতেছি, ওদিকে মিম রান্না করতেছে। তো এই যে আমাদের রান্না তো চিংড়ি মাছ আর নারিকেল দিয়ে ভালোভাবে মানে চিংড়ি মাছ আর হচ্ছে কাঁচামরিচটা কষানো হয়েছে, এবার নারিকেল বাটা দিয়ে দিতেছি। তো এবার নারিকেল বাটা আর হচ্ছে সব কিছু দিয়ে অনেকক্ষণ কষাইতে হবে, কষাইতে কষাইতে একদম লাল লাল করতে হবে, মানে ভাজা ভাজা করতে হবে। যত ভাজা ভাজা হবে তত স্বাদ বেশি হবে। তো এখন আমরা এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর যেটা বলতেছিলাম, আমার শ্বশুর ওই দিন খাইছে, অনেক ভালো লাগছে তার কাছে, নাকি বলতেছে 20 বছর পরে এরকম নারিকেল ভাজা খাইছে নাকি। তো আমাদের বাসায় আসলে প্রায় প্রায় আমি দেশি খাবার রান্না করার চেষ্টা করি। আমাদের মানে বরিশালে যেগুলো খাওয়া মানে খাইতে সবাই পছন্দ করে, আমি ওইগুলোই রান্না করি। আমার কাছে ওই খাবারই ভালো লাগে। তো এই যে নারিকেলটা ভাজা ভাজা হইতেছে, আমি এদিকে কাজগুলো সারতেছি। ভেন্ডি ভাজা করাও শেষ, তারপর আর কি মলা মাছের চচ্চড়ি করবো লাস্টে। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা তো রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে মিম দেখেন আমাদের পাশের বিল্ডিংয়ে গেছে একা একা, আমার পর্দা টর্দা টানাই দিয়া, মানে পর্দা টর্দা টাইনে দিয়ে গেছে, আমি বুঝতে পারি নাই ও গেছে বিড়াল খুঁজতে। ওই যে ওই বিল্ডিংয়ে একা একা গেছে। পরে আলিপ আবার ভিডিও করে রেখে দিচ্ছে যে আম্মুরে দেখামু দাঁড়া।
পরে বিলাই ধরে ওই বিল্ডিং থেকে বিলাই পালে মানুষেরাই দেখেন এই বিলাই ধরে পরে নিয়ে আসছে। আর কাম দেখেন ওই যে চুরি করে বিলাই নিয়ে কি বলবো, বলতে বলতে হাসিয়াই পড়ছে আমার। তো বিলাই মানুষের পালে না, ওই বিলাই চুরি করে নিয়ে আইছে, এমন চোর বিলাই চোর। তো দেখেন চেটতে রয়েছে, আমি বিলাই বাইর করে দিছি দেখে এখন পড়তেছে না, খুব চেটতে আছে, বিলাই পাগল। আর এদিকে মিমের বাবা হচ্ছে সিঙ্গারা বানাবে। আমি বলছিলাম যে আমার অনেক সিঙ্গারা খাইতে মন চায়, কিন্তু হোটেলের সিঙ্গারা খাইতে না আমার ভক্তি হয় না। পরে মিমের বাবার বলছিলাম, মিমের বাবা এই জায়গায় যে সিঙ্গারার ভিতরে আলুটা দেওয়া হবে, আলুটা রান্না করে এই জায়গায় ঠান্ডা করতে দিছে। তো আজকে হচ্ছে সিঙ্গারা খাবো সন্ধ্যার নাস্তায়। আর বাহিরে বৃষ্টি, সিঙ্গারার সাথে চায়ের সাথে একদম জমে যাবে সন্ধ্যার নাস্তাটা। এটা তো গরম চলবে। তো এই যে আলিপ পড়তে বসাইছে মিমেরে, কিন্তু মিম তো চেতে আছে বিলের জন্য। আর এদিকে সিঙ্গারার লেচিগুলো কাইটা নেওয়া হয়েছে, এখন আস্তে আস্তে সিঙ্গারার ভিতরে আলুর পুরগুলো ভরা হবে, তারপর সিঙ্গারা ফ্রাই করা হবে, তারপরে খাওয়া হবে। তো আজকে বোম্বাই মরিচ নাই বাসায়, তো এই জন্য আর কি সিঙ্গারার ভিতরে দেওয়া যাবে না। তো বোম্বাই মরিচ ছাড়াই খাবো। এখন বাইরে বৃষ্টি পড়ে, আলিপ যাইবে না বোম্বাই মরিচ আনতে। তো এই যে এখন আলুগুলো বড় হইতেছে সিঙ্গারার ভিতরে, তারপর সিঙ্গারার শেপে বানাই নেবে। তো আমি মিমের বাবার বলতেছি, আপনি কি আগের জন্মে কি সিঙ্গারার দোকান ছিল? আপনি এত সুন্দর করে সিঙ্গারা বানান কিভাবে? বলতেছে, হ্যাঁ আমি সিঙ্গারার দোকান দিছি, ওই জায়গায় তো তোমার বাবা নাস্তা খাইতে এসে সিঙ্গারা খাইতে এসেছিল, তখন আমার দেখকে পছন্দ করছে, পছন্দ করে তারপর তোমার আম্মুর কাছে যাই বলছে, পরে আর কি আমাদের বিয়ে হয়েছে। তো এইগুলো দুষ্টমি করতে করতে সিঙ্গারা বানাইতেছে মিমের বাবা। আসলে তার সিঙ্গারার শেপটা দেখেন, লাগে যেন কোথাও সে মানে হোটেলের ব্যবসা করতো। তো দেখেন এইগুলো বললে বললে মিমের বাবার চেতাইতেছি। আর হয়েছে সিঙ্গারা, আর এদিকে লেবু পাতা দিয়ে চা বসাইছি। তো বাহিরে বৃষ্টি, চা খাইতে অনেক ভালো লাগবে। তো এই যে সিঙ্গারাগুলো সব সিঙ্গারা বানাই নিক। তো মোটামুটি মিমের বাবা সব কিছুই বানাইতে পারে, রান্না বাড়াও, সে এমন কোনো রান্না নাই যে না পারে। কালো বুনা। তো এই যে সব সিঙ্গারাগুলো বাজতেছি, তো সিঙ্গারা বাজিয়া খাইয়া তারপর আবার ওদেরকে পড়তে বসাইতে হবে, নাইলে পড়তে বসতে চায় না, বলতেছে নাস্তা না খাই পড়তে বসবো না, আর কিছু তো বুঝছেন। তো যাই হোক, তো এই যে এদিকে চাও হয়ে গেছে, লেবু পাতার চা, আর হয়েছে সিঙ্গারা। আর বাকি সিঙ্গারাগুলো বানাইতেছে মিমের বাবা এই জায়গায়। তো আমাদের সিঙ্গারা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি ভিডিও পাবেন, তত ভিডিও করতে আমরা উৎসাহিত হব। তো যাই হোক, সিঙ্গারাগুলো বানানো হোক। তো এই যে সিঙ্গারা সব বানানো শেষ হয়েছিল, এবার বাড়িতে নিয়ে আসলাম, তো আলিপেরে দিয়ে দিছি। তো খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের সিঙ্গারা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা। এর মধ্যে কি থাকে? পেটের মধ্যে যেন ঘুষ হয় না, ওই না